হায় রে আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছ গা। আল্লাহর হাবিব বলেন কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানুনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কউদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যেই নবী আছে এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কন আমরা কি মুমিন না বেঈমান? আরো বড় করে কন মুমিন না বেঈমান? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য। ও বন্ধুরে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাড়াইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, তো বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়া তারে বাইরাইব। পশু পাখি তারা আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট করে ছুড়া লয় একটা দৌড় মারে, কবরের আযাবের আওয়াজের কারণে রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন, একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনি দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে, আসলে কোনো কিছু নাই। কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না, মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার আর বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গেলি গান প্রাণ দয়াল রে
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াতকার কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে, আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতাছে এই চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপাতত একটু ডাইন বাম বুঝা ওয়াজ করেন, টিপ দিয়া কর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন, আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কয়া যদি 2 দিন পরে সাইড দা মরে জায়গা, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। ফুলামান্ডি করে এই ফুলামান্ডি কই, কথা ঠিক কিনা? মাঝে মাঝে রাগ উঠটা জায়গা শৈল সঞ্চারা যদি এই মুহূর্তে সর্দার মাত বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বেডিটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? যে শক্তিরে বিয়াটা করাইছিন, যে বউ আয়া আমারে তাহা হুজুর ফানি বানাই দিব, ও মা গো মা, খাইবার ফানি দেয় না। অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে। আর এক সময় তো বাপটা শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে, এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা কইরা জীবনটা বেই করে লাইছে, ফুট করতে করতে জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া কালে যায় যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেড়াটা বুড়া বেড়িটা বয়া বয়া কি তা করলাম, আল্লাহ করলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা, বহুত বুড়া বেড়ায় ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরালুঙ্গিডি বললাম, ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমার কেন ফরার বয়স আছে, আমার নাই না দিলে জ্ঞান তোই আমরা মনে শান্তি পামু। কাপড়টি কিন নাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে ফুতরে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কথাটাকে সঠিক বলতেছি, এই কথাটাকে সঠিক বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিসাব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি, কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারে গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দেবো কিডনিটা। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দাই যদি আপনি আমার সামনে ওয়াজ শুনে 2টা পর্যন্ত, যা হবার হয়ে গেছে বন্ধু, যা হবার হয়ে গেছে, আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছুটার ছুটে গেছে, আজকে থেকে যেন আর না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজই চাইছিলাম না, 1 নম্বর একটা যুবক হাত তোলেন, হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে নিতেইব, শুধু ঘটনা শুনলে চলতো না। এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্তত তোমাকে 3 জন লোক হইলে বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে। যুবক 3টা দাঁড়ায় যাও, কাহার দিকে তাকায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদে নববীতে যাইয়া নবীর রওজার পাশে নামাজ পড়তে পারো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো, আজকে কয়েকটা দিন ধইরা ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা
রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে। আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষকরা হলো জাতির বিবেক, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায়, আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে, গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে। যারা শিক্ষক, যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না, সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার, আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না? আরে কথা কোন আছে না? তারা তাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি সংসার চলে? আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম। আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত। এই মানুষ করতে যাইয়া যে কত কষ্ট করছে, কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে। যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে, এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। আচ্ছা 500 টাকা দিয়ে কি কিছু হয়? বলেন বেতনই দেয় কত? আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কেউ কোচিং করবেন না। আরে বেটা, এই টাকা দিয়ে সংসার চলে না। কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। হ্যাঁ কথা কোন ঠিক কিনা কোন? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষকের হচ্ছে প্রাইভেট পড়বে, তার পিতামাতা শিক্ষককে সম্মান করবে। তোমার গায়ে জ্বলে কেন? তোমার গায়ে এই জন্য জ্বলে, আরে শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করস। কথা কোন ঠিক কিনা? আমার শিক্ষকরা কি টাকা পাচার করে? তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের দিল মরা। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের কি মরা? দিল মরা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি, সতর্ক করেই বলছি, শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন, আর না হয় আপনার মস্তক কিন্তু কাঁপা শুরু হয়ে যাবে। শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না, শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না, সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, অনতিবিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেন। যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এই কথা বলবোই কারণ আমার বাবা শিক্ষক, আমি এই কথা বলবোই আমার বড় ভাই শিক্ষক, আমি এই কথা বলবোই আমার যে ছোট ভাই ও শিক্ষক, আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক, আরবি প্রভাষক। এই জন্য আমি শিক্ষকের ভাই, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমার বাবা শিক্ষক, শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত, শিক্ষক কিভাবে দিন যাপন করে, রাত্র যাপন করে, কেমনে সংসার চালায়, সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি। এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না, বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে, তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে। শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না, শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয়। ঠিক কিনা বলেন? বরং তোমরা মানুষের মূল্যায়ন, শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। বুঝেন না? আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন, সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো,
কবর হাসর, আর মা বাপের ওয়াজ করতে বলছেন। এটাই তো করার দরকার রাত্রে শেষ রাইতে, কেরে? কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইয়েরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি, মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো 3য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই, আমার লাগে 4র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন, আমরা নবীকে চাই কি চাই না? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। সবাই আপনার কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ একটা দেশে রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি। আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন সরিয়ে যাইব। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণা জায়গা শিক্ষক, সেই জায়গা থেকে আমরা নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা কন? আমার বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন না। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেন্টালিটিটা শুধু ভৈরব সঞ্চারা না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কার বাসি শুনছে। এখন আমার পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কোনটা বুঝে, এইগুলো হাতে গড়া সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নির ঘরের সুন্নি। এরা বিশ্বাস করে নবী কবরে সশরীরে আসবেন। এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন। এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলে কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে? কথা কন, আম গাছও কি ধরে? একটা মাহফিল বাজান চিল্লে আইছি, এর হরে যে চিল্লাইতাছি বুঝেন না, শৈলে ফেল চাইতাছি। কারণ এই দেহটা দিছে কেডা? আমি একবারে হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপাতত একটু ডাইন বাম বুঝে ওয়াজ করেন, টিপ দিয়া খাওয়ার কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন। আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কয়া যদি 2 দিন পরে সাইড দা মরে যায়, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। ফুলাভান্ডি করে, এই ফুলাভান্ডি কই, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার গণ। গোমরা যাইতা সিনে বাজার, কারণ কিছু ওষুধ আছে আমার কাছে, নাইলে ওয়াজ করন যাইত না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই ভালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমারে বলছে কবরের ওয়াজ করতাম, সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব ইনশাল্লাহ। এত রাইতে কি হাদিস বুঝবেন আপনারা? বুঝতেন না কি লেগে? আমি তো হাদিসের অর্থটা তো বাংলাতেই করুন, বাংলা ভাষার লেগে অত কিছু করছি। বাংলা ভাষা কি বুঝতেন না ইনশাল্লাহ? কবর গেলে ঠেঙ্গাই লেব, ঘুষ খাইতেছ যে চোখ টিপদা সর্দারি কর, সমান করে লিব, সমান করে নেব। সুদ খাইতেছ যে সমান করে নেব। কবর এই যে আইতাছে অর্থ, এই সাউন্ডটা ক্লিয়ার করো, হার্ড হয়ে গেছে গা। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ দিব, একদম খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু কষ্ট করে আনছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে নামায়া যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ, কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরবাসীরে কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানুনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কউদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল, আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবী আছে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কন, আমরা কি মুমিন না বেঈমান? আরো বড় করে কন, মুমিন না বেঈমান? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও?
সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই পগো, ফা আম্মাল মুমিন, যদি কবরে মানুষটা মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে ফায়াকুলু লাহু, ফেরেশতারা মাইয়েতরে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল কইরা দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস, ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির শাশি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেডি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরের মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু কুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বোঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তাতে আসুত কি লেখা, হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কি লেখা, হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কুরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, মানলা কেন? তোমারে তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত, তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাড়াইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, তো বাইরা
বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়ে তারে বাইরেব। পশু পাখি তার আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রুস সাকালাইন, কিন্তু মানুষ তার আওয়াজ শুনবে না, জিন তার আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট করে সুডা লয়ে একটা দৌড় মারে কবরের আযাবের আওয়াজের কারণে। রশি সিরা দৌড় মারে, বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন। একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনে দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার আর বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গিলি গায় প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। জীবন কি যাইতেছে কেন রে ভাই? 22 বছর ওয়াজ করে লেছি না, এই হায়াতকার কিরম যাইব বাবা, ফাস্টফুড রেনু করে রে। আর আমি মনে মনে করি রেনু করতেছি ফাস্টফুড 5 বছর বাড়াইতেছি, 10 বছর বাড়াইতেছি, আর হেমাদা যে কমতাছে হে চিন্তা তো আর নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বিসমিল্লাতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে, ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, এরা কেমন যেত না। আমার নবী বলেন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা কইরা হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি।
মা বাপের মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা। আমি তোমার খাসিরে ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যেই ফিরে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথাটা কিন্তু সঠিক। আপনি যত কথাই করেন, মাইন্ড করেন, যাই করেন, কথাটা সঠিক। যে কেউ মার খেদমত লাগতো না, বাপের খেদমত, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা বেঈমান। ঠিক কি না? মাঝে মাঝে রাগ উঠটা জায়গা শৈল সঞ্চারা যদি এই মুহূর্তে সর্দার মাত বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বেডিটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কি না বলেন? যে শক্তিরে বিয়াটা করাইছিন, যে বউ আয়া আমারে তা হুজুর ফানি বানাই দিব, ও মা গো মা, খাইবার ফানি দেয় না। অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে। আর এক সময় তো বাপটা শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে। এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা কইরা জীবনটা বেই করে লাইছে, ফুট করতে করতে, জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া গেলে যায় যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেড়াটা বুড়া বেড়িটা বয়া বয়া ক কি তা করলাম, আল্লাহকে করলাম। আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বুড়া বেড়ায় ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়ালুঙ্গিডি বললাম, ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমার কেন ফরার বয়স আছে, আমার নাই না দিলে গান তোই আমরা মনে শান্তি পামু। কাপড়টি কিনাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে ফুতরে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কথাটাকে সঠিক বলতেছি, এই কথাটাকে সঠিক বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিসাব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি, কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ, আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারে গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দেব কিডনিটা। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দায় যদি আপনি আমার সামনে আওয়াজ শুনে 2টা পর্যন্ত, যা হবার হয়ে গেছে বন্ধু, যা হবার হয়ে গেছে, আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছুটার ছুটে গেছে, আজকে থেকে যেন আর না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজে যাইছিলাম না, 1 নম্বর একটা যুবক হাত তোলেন, হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে নিতেইব, শুধু ঘটনা শুনলে চলতো না। এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্তত তোমাকে 3 জন লোক হইলে বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে, যুবক 3টা দাঁড়ায় যাও।
কারোর দিকে তাকায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদে নববীতে যাইয়া নবীর রওজার পাশে নামাজ পড়তে পারো। পায়া গেছে একজন, বাবা তুমি দাঁড়াও, কলজারা এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা, তোমার নাম কি? সজীব। তোমার নাম কি? স্বপন। তোমার নাম? রুবেল। নামটা কি? ফাহিম। আরেকজনকে? আল্লাহ। একটু বসেন, একটা ডাক দেন আল্লাহ, একদম দিল খুললা আল্লাহ আল্লাহ। আমাদেরকে নামাজি বানায় দাও, মা বাবার পাগল বানায় দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়ে দাও। আহা, এই 5টা ছেলে তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, ডাইরেক্ট হাত তুইলা ফেলাইছে। এরা তার মার পেট আজকে ধন্য, তার মার পেট আজকে ধন্য। রাত্র তাহাজ্জুদের টাইমে 6:45 বাজতেছে, এরপর এখানে 5টা ছেলে নামাজি পেয়ে গেছি। আমি নিয়ত করছিলাম যে 5টা ছেলে, আমি বিশ্বাস করি এই 5টা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে। কি একজন উরসিলা? কি আমি যে একজন উরসিলা করে এখানে আইছি, হাজার হাজার লোক কি আমার ওয়াজ শুনতেছে না? আপনি যদি একজন যদি ইচ্ছা করেন আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে, গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে। বাইরে আপনারা যদি এই যুবকগুলো নামাজ পড়তেন, এই সন ছাড়াতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে, মুসল্লির সংখ্যা কমে যাবে। কিয়ামতের আলামত, মুসল্লি তো ফজরের টাইমে তো মুয়াজ্জিন ইমাম ছাড়া পাওয়াই যায় না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন আরো বড় করে ইনশাআল্লাহ। নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান ঘুম ভেঙ্গে 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু কথা বলে দেওয়া যায়, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন। কথা কন না, নামাজ যেমন ফরজ পর্দাও। ফরজের জন্য জবাবদিহিতা আছে না নাই? নামাজ অবজ্ঞা করলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আরো জোরে কোন আমিন। সবাই আমার সাথে একবার বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। একটা আশ্চর্য কথা শুনবেন, গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম, 2টা মাহফিল করছি, একটা করছি পটিয়া থানায়, আরেকটা করছি আনোয়ারা থানায়। এর আগের দিন একটা মাহফিল করছি চন্দনাইশ। তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি, একটা ছেলে, তার নাম হলো আতিক না কি জানে, সে আমার পাশে বসা। তখন সে বলতেছে, হুজুর 20 দিন আগে আমার আম্মা, 19-20 দিন আগে তার আম্মা মারা গেছে। তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল, আমার পাশে বসে ওয়াজ শুনতেছে। আমি যখন এই গজলটা গাইতেছি, বিশ্বাস করেন কিনা জানি না, এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুশের মতন, আর গজলটা গাওয়ার সময় সব কানতেছে। দিদি 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 17,000 টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনল। কি মার কথা? আর মনে মনে ভাবলাম, করে আমারে যেভাবে দিছ রে, যদি তোর মারে এইভাবে দিয়া তাহস, তাহলে তোর জীবন ধন্য। অত বড় মাছের মাথা লয়ে বইছেন না কালকা খাইবার লাগে, গামলা ভরবার লাগিয়া।
অত্তর মাছের মাথাটা মা আরেক ঘরে বই রইছে না, অবহেলা করে দিছেন না আর কি। আরে মা বাপরে না দিলে কিছু কইব, ঠেল্লা গামলা ভরে লাইছ। অন মা বাপটা কবরে গেছে গা, ওই মুহূর্তে যখন মাথা লয়ে বইবা, মা বাপরে মনে হইল আর খাওয়াই তারতা না। এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও, মারে কইও। মা কই পুত্রে টেহা দিলে আমি শান্তি না, আমারে শুধু পয়সা দিলে শান্তি না, এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না। মা বাপ কয় পুত্রে আমার একবার মোহাব্বতে মা কইয়া ডাক দিস, আব্বা কইয়া ডাক দিস, আমার কলিজাটা বইলা যায়। কথা কোন ঠিক কি না কও? এটার নাম মা বাপ। মা বাপ এত হিসাব চাইতো না। জীবনে মা বাপের হাতে 20,000 টাকা দিছুন, আব্বা আমনে খরচ করুন, দেন নাই কিন্তু। অথচ বউর কাছে বান্ডেলের পর বান্ডেল, ব্যাংকে বান্ডেলের পর বান্ডেল, মা বাপরে হিসাব দেন না। ওই বাইরের বেড়াইতে হিসাব দেন, আমার এতটি আছে। মা বাপরে কন্যা, মা বাপরে শত্রু বানাইলেন। যেই মানুষটা আপনার সবচেয়ে আপন, এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু। মনে রাখবেন, হাসর মাঠে 1 ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া। আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ুম আর মার চেহারার দিকে তাকামু। রাসূল বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। কথা কোন? একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ। গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে? কথা কনা। শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে? কি ভান্ডার আল্লাহ বানাইছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এক কি জাঙ্গুর ফল খাওয়ায় মনে করছে ঋণ শেষ করে লিছেন। আরে বেটা, মার ফেরের ভিতরে যে লাঠি মাইরা আইছো দুনিয়াতে, এই লাঠিটার ঋণ সুদ হইতো না যদি নিজের চামড়া কাটটা যদি মার লাগে জুতা বানায়া দাও, এরপর সুদ হবে না। কথা বলেন ঠিক কি? আরে কি যে আপেল, প্যারাসিটামল বড়ি, নিজের একটা ব্যথা হইলে, বউর একটা ব্যথা হইলে 8টা পরীক্ষার পরে ওষুধ। আর মা কুড়ার মধ্যে পড়েছে, কাশতে কাশতে জীবন সে জগ হয়ে গেছে গা, আলসার হয়ে গেছে গা, কোমরে হাড় গুলা ক্ষয় হয়ে গেছে গা। জানেন না তো, সব দেখতেছি তো, হাড় গুলা ক্ষয় হয়ে গেছে গা। মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা। আরে মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না, একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে। আল্লাহ সঞ্চারা মাহফিলটা কবুল করুক। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই।